যে মুসলমান রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, 2 রাকাত, শুধু 2 রাকাতেই বললাম, আচ্ছা বলেন 2 রাকাত, শুধু 2 রাকাত নফল আপনি পড়লেন, প্রতিদিন 2 রাকাত বাড়তি নফল পড়লেন, মাগরিব পরে 2 রাকাত বাড়তি পড়লেন, অথবা জোহরের পরে আপনি 2 রাকাত বাড়তি পড়লেন, অথবা এশার পরে ভিতরের আগে পরে আপনি 2 রাকাত বাড়তি পড়লেন, শুধু 2 রাকাত নফল আপনি বাড়তি পড়লেন, মাসে হবে 60 রাকাত, মাসে 60 রাকাত। এবার 6 12 72, বছরে হবে 720 রাকাত। 720 রাকাতে 1440টা সেজদা, 720 রাকাতে 700 বার সূরা ফাতিহা। যদি ইন্না আতানার সূরা কাউসার পড়েন, তো ইন্না আতানা 320 বার, সূরা কাউসার কতবার? আরে ইখলাস কতবার? 320 বার। বলুন তো দেখি, শুধু 2 রাকাত নামাজ যদি আপনি বাড়তি পড়েন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আরেকজনের মোকাবেলায় আপনি কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবেন। এবং আপনাদের দুজনের জান্নাতের ব্যবধান হবে আসমান থেকে জমিন নয়, কোটি কোটি আসমান আর জমিনের ব্যবধান হবে। কি শুনছেন বলেন? এখন কালকে ফেসবুকে কি লিখবো জানেন? তাহলে ফরজ বাদ দিয়ে নফল পড়লে বুঝি হইব হুজুর? আমি ফরজ বাদ দিয়ে নফলের কথা নিয়ে কইছি, এই ফেসবুকে লিখে দিব, ইউটিউবে নিচেতে লিখে দিব, এই কেবে আবেগে কথা বলে। তাহলে ফরজ বাদ দিয়ে নফল 2 রাকাত পড়লেই তো কোটি কোটি বছর জান্নাত। আমি এটা নেওয়াজ করছি। এবার 2 রাকাত নফলওয়ালার দাম কত হবে? এবার যদি মাগরিবের পরে 6 রাকাত পড়ে প্রতিদিন, তার দাম কত হবে? সুবহানাল্লাহ বলেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যে জীবনে এই মানুষগুলোর আওয়াবিন ছুটছে কবে তাও তো জানে না তারা। আমার একজন প্রিয় ওস্তাদ ছিলেন, যিনি হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি যার কাছে হেদায়াত জেলদাওয়াল পড়ছি, হুজুর নিজের মুখের কথা, আমি 3 বছর হুজুরের খাদেম ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন, হুজুরের কামরাই ছিলাম আমি, হুজুরের নিজের মুখের কথা, 42 বছর জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। তো এরা কেমন, আমরা কেমন? আমরা বুঝি সমান? ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, না না, সমান নয়, সমান নয়, সমান নয়, না সমান নয়। বলেন কি নয়? বলেন। যারা জামাতে নামাজ পড়ে আর যারা জামাতে নামাজ পড়ে না, এরা কি নয়? এরা সমান নয়। যারা জিকির ও আজকার কিছু কিছু করে আর যারা করে না, এরা জীবনে কখনো সমান না, এরা কখনো সমান নয়। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়ালাল মুসিই কালিলাম মা তাতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি এত সুন্দর করে বলেছি, এরপরেও তোমাদের অল্প সংখ্যক মানুষই এগুলো উপলব্ধি করতে পারছো। বাস্তব না বাস্তব? আমাদের কি উপলব্ধি হয়? আমাদের কি বুঝে আসে যে আমাদের ইমাম সাহেবের সাথে আমার পার্থক্যটা কেমন, আমাদের মুয়াজ্জিন সাহেবের সাথে আমার পার্থক্যটা কেমন? হ্যাঁ, আমাদের মুয়াজ্জিন সাহেবের জামাত ছুটছে কবে? হ্যাঁ, আমাদের মুয়াজ্জিনদের জামাত ছুটে 40 দিনে একবার ছুটছে, তাকবীরুল্লাহ ছুটছে। তো তার আর আমার মধ্যে পার্থক্যটা কদ্দূর? আমরা তো দুনিয়াতে বুঝতেছি উনি কে আর আমি কে, আমি তো শেঠ না, না ওনার দাম আমার থেকে কোটি কোটি গুণে বেশি। আরে সুবহানাল্লাহ বলে না, ওনার দাম আমার থেকে কি কোটি কোটি গুণে বেশি। আচ্ছা, একজন যদি হোয়াইট হাউসের ক্লিনার হয়, হোয়াইট হাউসের ক্লিনার কর না, গ্লোবাল অফিসের ক্লিনার, তো গ্লোবাল অফিসের ক্লিনার আরেকজনের মসজিদের ক্লিনার, দুজন কি জীবনে কখনো সমান? যে মসজিদের খেদমতের সৌভাগ্য যার হয়ে যায়, তার সৌভাগ্যটা কেমন? কি ভাবে? লেকিন এখানে একটা দিল থাকা চাই, এখানে একটা দিল থাকা চাই, এটাকে চাকরি মনে না করা, বলকে আল্লাহর ঘরের খেদমত মনে করা। আল্লাহ রাসূল বলেন, তোমরা হুরদের মোহর আদায় করো। বলেন হুরদের কি আদায় করো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুরদের আবার মোহর আদায় করবে কেমনে? হুরদের মোহর আদায় করবে কেমনে? রাসূল বলেন, মসজিদ সাফাই করা হুরদের মোহর আদায়। কি বলছে বলেন? হুরদের মোহর আদায়।
এজন্য ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের মাথাতে তাফসীরে জালালাইনে হাসিয়াতে এক আজীব কথা লিখছে। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা হযরত হাওয়াকে বানাইলেন, তো নারী আর পুরুষের মধ্যে যা হওয়ার এটা দুজনের মধ্যে তো দিয়েই দিলেন। কতক্ষণ না দেয় না, আদমকেও দিছে হাওয়াকেও দিছে। তো হযরত আদম আলাইহিস সালাম এটা হাত বাড়াইতে চাইলেন, আল্লাহকে এই মোহর আদায় করো, আগে কি আদায় করো? তো ওখানে টাকা পয়সা কিছু আছে? জান্নাতে টাকা পয়সা কিছু আছে? মোহর আদায় করো। হয়তো আদম আসলাম বললেন, আল্লাহ তো কি দিয়া মোহর আদায় করতাম? আমার রাসূলের উপর 10 বার দুরূদ শরীফ পড়ো। এটা জালালাইনে হাসিয়ার মধ্যে লিখছে, আমার রাসূলের উপরে কি করো? 10 বার মোহর আদায় করো। তাহলে যে মসজিদ সাফাই করে দেখবেন আই ধমক, হ্যাঁ এটা ময়লা কেন, এটা আপনি করে দেন। কি কইছি কোন? এটা আপনি করে দেন, এটা আপনি করে দেন। এই জন্য আমার কাছে লাগে যে মসজিদের বাইরের সম্মেলন থেকে এই ইসলামী মজলিস 1000 গুণে বেশি দামি, 1000 গুণে বেশি দামি। বাস্তব না বাস্তব বলেন? এখানে আপনারা এমন কিছু মানুষ এখানে বসেন যারা জীবনেও মাঠে বসে ওয়াজ শোনার মতো টেন্ডেন্সি হয় না। বাস্তব না বাস্তব? আর এখানে মসজিদ তো মসজিদেই, আপনি যত বড়ই হন এটা তো আরো বেশি দামি, এটা তো কি আরো বেশি দামি। বারহাল আজকে কি পড়লাম আমি, জুমাতেও আমি এই কথাগুলোই বলার চেষ্টা করছি যে যাদের জিন্দেগিতে নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য হলো আর যাদের হয় না, এরা এক না। এরা কি না? এক না। যারা তাসবিহাতের পাবন্দি করে আর যারা করে না, এরা কি না? এরা এক না। এবার যারা হজ নসিব হবে, এবার যারা হজে যাবেন, এখন থেকে নিয়ত করে যাবেন যে আমি আল্লাহর ঘরে গিয়া এক ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরের বাইরে পড়ব না। এই হাজি সাহেব এবার শামীম হজে যাবেন, খাওয়াইছে না কিছু আপনার ঘরে? এই হজ দেওয়ার আগে গরু খাওয়াইতে হয়। আল্লাহ শামীমরা একটা গরু জবা করে আমরা খাওয়ানোর তৌফিক দান। এবার মাশাআল্লাহ হজে যাবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। প্রতিদিন কমপক্ষে 2টা তাওয়াফ কোন? প্রতিদিন কমপক্ষে কয়টা তাওয়াফ? প্রতিদিন কমপক্ষে 2টা তাওয়াফের সিদ্ধান্ত নিয়ে যাওয়া। আল্লাহর ঘরে তাকবীরুল পাবন্দি করার জন্যই যাব যে আমি তো আল্লাহর ঘরে যাইতেছি। আচ্ছা এক ওয়াক্ত নামাজ 1 লক্ষ ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত? শুধু নামাজটার জন্যই তো যাওয়া দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানাইলেন তা আল্লাহ তাআলা নিজেই বললেন, ইব্রাহিম কেন ঘর বানিয়েছে জানো? রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আমি ঘর বানিয়েছি এই জন্য যেন তোমার বান্দারা নামাজ কায়েম করে। তাহলে তোমার বান্দারা কি করে? তোমার বান্দারা নামাজ কায়েম করে। তাহলে বাইতুল্লাহ বানানোর একটা মাকসাদের মধ্যে এটাও কি? ইকামতেস সালাহ, নামাজ কায়েম করে, এটাও কি? এটাও আছে। এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বিশেষ করে ফজর, বলেন বিশেষ করে কি? এই মানুষগুলো নিয়ত করেন, যারা আছে সবাই নিয়ত করেন। বিশেষ করে কি নাম? বিশেষ করে কি বলেন? বিশেষ করে ফজর। বলেন নিশ্চিত থাকেন, যার ফজর নিশ্চিত হয়ে গেল তারা 4 ওয়াক্ত ছুটবে না। 4 ওয়াক্ত কি ছুটবে না। ফজর একটু কঠিন, ফজর একটু কি কঠিন, ফজর একটু কঠিন। এজন্য একটা কিতাব আছে, হুজুরের হাতে পড়ছেনি, ফজর আর করবো না কাজা, ডক্টর রাগেব সারজানি, ফজর আর এই কিতাব আলহামদুলিল্লাহ আমাকে বেহুশ করে দিছে এই কিতাব। এরপরে আরেকটা কিতাব, এই রোজাই যদি বন্ধু তোমার জীবনের শেষ রোজা হয়, এটাই তোমার জীবনের শেষ রোজা। এই 2 কিতাব। এরপরে আরও অনেকগুলো কিতাব আছে। হজের উপরে একটা কিতাব আছে, এটা আমি আনাইছি, এখনো পড়তে পারি নাই। আমার নামাজ, আমার রোজা, আমার নামাজকে আমি ঠিক করব। বিশেষ করে বলেন বিশেষ করে কি? সবার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ফজর ছাড়বো না তো আর ইনশাআল্লাহ। এরপরে ফজরের পরে আর মাগরিবের পরে কিছু তাসবিহাত অবশ্যই পড়ব। এই তাসবিহাতগুলো পড়ার নির্দেশ আল্লাহ তাআলা আলাদাভাবে দিয়েছেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকালে আর সন্ধ্যায় কিছু তাসবিহ পড়বা। সকালে আর সন্ধ্যায় কিছু কি? হ্যাঁ, সকালে আর সন্ধ্যায়